সম্মানিত দর্শক, আজকে 15ই আগস্ট, এখন রাত্রি 11:09। আমি যে মুহূর্তটাতে ভিডিও করতেছি, এই তো আর 51 মিনিট পরে আমাদের মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের গ্রামে এখন তো শীতের দিন, এই শীতের দিনে তো চতুর্দিকে শুধু ওয়াজ মাহফিল, আর প্রতিটা ওয়াজ মাহফিলের মাইকের যে আওয়াজ, যে সাউন্ড, সেটা এক গ্রাম অতিক্রম করে অন্য গ্রাম থেকেও শোনা যায়। আজকে আমাদের গ্রামে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, খুব স্পষ্টভাবে আমি যে রুমে আছি আমার ঘর থেকে সেই ওয়াজ শোনা যাইতেছে। এতক্ষণ বসে বসে সেই ওয়াজ শুনলাম, আর এই নিউজগুলো পড়লাম। নিউজগুলো পড়ে আমার কাছে মনে হলো যে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত করা উচিত। জনাব আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে আদালতে নেওয়া হয়েছিল। দেখেন, গতকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে আনিস আলমগীরকে সন্ধ্যা 7:30 ধানমন্ডির একটা ব্যায়ামাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে বলা হয় যে ডিবি প্রধান তার সাথে কথা বলবেন। দেখেন, সন্ধ্যা 7:30টার সময় নিয়ে যাওয়া হয়, রাত্র চলে যায় সকাল দুপুর 3:40 তাকে গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাস বিরোধী আইনে এবং 5:20 আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে আবার তার 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে জজের সামনে জনাব আনিস আলমগীর যে কথাগুলো বলছেন, আমরা টেলিভিশনের পর্দায় তার টকশোতে অনেক কথাই শুনছি, ইউটিউবে শুনছি। তিনি একজন নির্ভীক মানুষ, আমি একাধিক ভিডিওতে বলছি তিনি বজ্রকণ্ঠী। সেরকমই নির্ভীক কণ্ঠে, নির্ভয়ে বজ্রকণ্ঠে আদালতে মাননীয় বিচারপতির সামনে যে কথাগুলো বলছেন, সে কথাগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের মনে আঁচড় কেটেছে। আমি সেই কথাগুলো জানানোর জন্য মূলত এই এত রাত্রে ক্যামেরা ওপেন করা। আমি তার কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আদালতে আনিস আলমগীর বলেন, এই নিউজটা কিন্তু অন্য কোনো পত্রিকাতে আমি দেখলাম না। আমি এই নিউজটা বেশ কিছুক্ষণ আগে আমার সামনে এসছে, কিন্তু আমি শুধু একটা পত্রিকাতে দেখলাম, সেটা হলো প্রথম আলো। অন্য কোনো পত্রিকাতে এই আনিস আলমগীরের এই বক্তব্য ছাপা হয়নি। আমি প্রথম আলো থেকে আপনাদেরকে পড়ে শোনাতেছি। আদালতে আনিস আলমগীর বলেন, মাননীয় আদালত, আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। 2 যুগ ধরে আমি এটা করে এসেছি। আমার জব অর্থাৎ কাজ কারো কাছে নতজানু হওয়া না। আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা। আমার ফেসবুকে সব বক্তব্য দেই, এখানে অপ্রকাশিত নেই কোনো কিছু। আমি ইউনূসের অর্থাৎ প্রধান উপদেষ্টার বাড়ি আক্রমণের কথা বলেছি, কিন্তু কোন কারণে বলেছি? 32-এ আক্রমণ, এটা প্রতিহিংসার রাজনীতি, এটা ফিরে আসবে, সেটা বলেছি। জুলাইয়ের স্পিড কিভাবে বাড়বে আমরা সেটাও বলেছি। এখানে আমার ভুল কি হয়েছে আমি জানি না। আমার সঙ্গে কারো যোগসূত্র নেই। ডক্টর ইউনূস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারে। ঠিক এই কথাগুলোই জনাব আনিস আলমগীর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতির সামনে বলছেন। মানে কথাগুলোই বলে দেয় যে তিনি কোনো দলের লোক না, তিনি দেশের পক্ষে কথা বলেন। তিনি সাংবাদিক, সাংবাদিকের কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা। তিনি ক্ষমতাকে প্রশ্ন করেন, তার কাজ, তার কর্ম কারো কাছে মাথা নত করার জন্য নয়। এখন কেউ যদি তাকে কোনো দলের দিকে ঠেলে দেয়, সেটা তাদের সমস্যা। কিন্তু এইভাবে বাক স্বাধীনতার কথা বলে যারা
জনগণের নাগরিকের আয়না হয়ে কাজ করে সাংবাদিক, তাদের কণ্ঠরোধ করার জন্য শহীদ বুদ্ধিজীবী দিবসে তাকে যেভাবে তুলে আনা হলো, প্রায় 20 ঘন্টা পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, এই কথাগুলো তার ভাষায় তিনি বিচারপতির সামনে বলছেন। আমি এই তার বক্তব্য বা তার এই কথাগুলো আমি যখন প্রথম আলোর নিউজে পড়ার পরে প্রকৃতপক্ষেই তার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠল। তিনি টেলিভিশনের সেটে বসে যেভাবে কথা বলেন, মনে হলো সেইভাবে সাবলীল ভাষায় তিনি কথাগুলো নির্ভয়ে তিনি কথাগুলো বলছেন, যদিও তিনি দেখতেছেন যে তার আশেপাশে শত্রুর অভাব নাই। সম্মানিত দর্শক, আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।